একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ইমান এর পরিচয়, ইমানের সংজ্ঞা, ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য, সেটি জানলে এই ৫ কালিমা এবং ২ ইমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে। আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না। অতএব আমরা ইমান বলতে কি বোঝানো হয়, ইমান এর ব্যাখ্যা কি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাওহীদের দাবি কি, এবং কালিমাতুর রিসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে, সে বাক্যের দাবি কি, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো, ইমানের রকুন কয়টা সেগুলো যখন জানবো, ইমান সম্পর্কিত ইলম আমাদের বেসিক এবং মৌলিক ইলম যদি অর্জন হয়ে যায়, তাহলে এই কালিমা, এই ইমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে, না হলে ইমানদার হবে না কেউ, তাহলে সেটি ভুল হবে, কারণ এমনটি কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে সার কথা হলো, খোলাসা কথা হলো যে এই তথাকথিত ৪ বা ৫ কালিমা এবং ২ ইমান বলতে যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয়, সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে। কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয়, বরং সেগুলোর প্রতি, সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, সেগুলোর প্রতি ঈমান থাকতে হবে। এ হলো মূল বিষয়। তাহলে ইনশাআল্লাহ আমরা ঈমানদার হতে পারবো। অতএব এই বাক্যগুলো মুখস্থ করার কসরত না করি আমরা ঈমানের দাবি কি সেটাকে বোঝার চেষ্টা করব, ঈমানের মৌলিক ইলম আমরা অর্জন করার চেষ্টা করব, তবেই আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।